হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন শীতের সিজন আর পালং শাক তো প্রত্যেকের ঘরে ঘরে। আচ্ছা, আপনারা কি ডিম দিয়ে পালং শাকের কোনো রেসিপি খেয়েছেন? আজকে আমার মতো করে এই ডিম দিয়ে পালং শাকের রেসিপিটা বানিয়ে খান। সত্যি বলছি, মুখে লেগে থাকবে। একবার যদি এইভাবে বানিয়ে না খান না, শীত চলে গেলে আফসোস করবেন যে এত সুন্দর একটা রেসিপি খাওয়া হলো না। আমি এখানে 500 গ্রাম মতো পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে গোড়ার দিকটায়, তাই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকের আটিগুলোকে। এবার কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, তাহলে কাটতে সুবিধা হবে। এবার গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর পালং শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভালো করে আমি এটাকে কেটে একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবারে 4খানা ডিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। ডিমের গায়ে যদি একটু কাট লাগিয়ে দেন, তাহলে ডিমটা ভাজার সময় ফাটবেও না, আর ডিমের ভেতরে ওই গ্রেভির স্বাদটা ঢুকে যাবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এখানে কয়েকটা চীনাবাদাম দিয়ে দিলাম। এবারে চীনাবাদামকে একটু হালকা করে রোস্ট করে নেব, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটা দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। গন্ধ বেরোতে শুরু করেছে, বেসনটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এটা বানানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। যদি পালং শাকের পরিমাণটা কমানো বাড়ানো করেন, তাহলে পেঁয়াজের পরিমাণটাও কমানো বাড়ানো করবেন। এবার ফ্রাই প্যান গরম করে নিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা না থাকে। একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আমি এর ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি রোস্ট করে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকটা। সমস্ত পালং শাকটা এর ভেতর দেওয়া হয়ে গেছে ফ্রাই প্যানের ভেতরে। এবার হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। দেখুন, পালং শাক কিন্তু অল্প নাড়াচাড়া করার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পালং শাকটা আস্তে আস্তে মজে যাচ্ছে। পালং শাকের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে আমি এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর এর ভেতর দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা, আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করেছে। কতগুলো রসুনের কোয়াকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবারে হাফ টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম পরিমাণে পালং শাক নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। আমি এখানে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কুচনো আদা। আদাটাকে এইভাবে দেবেন, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না, তাও হাফ টেবিল চামচ মতো লঙ্কা দিলাম। তাও আপনারা নিজেদের পছন্দ মতন লঙ্কাটা দেবেন। দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানো কতটাই সোজা। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে অল্প তেলের ভেতরেই কিন্তু আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ইচ্ছা করলে ডিমটা আগে থেকে ভেজে তুলে রাখবেন, তাহলেও হতো। আমি ডিমটা এখনই দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। খুব হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ডিমটাও মশলার সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে। ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব হালকাভাবে করবেন, মানে হালকা হাতে করবেন।
এইবারে আমি দিয়ে দিচ্ছি পাশের ওভেনে আমার পালং শাকটা, কিন্তু জলটা একেবারে শুষে গেছে, পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা পালং শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা কত তাড়াতাড়ি হতে পারে আর দারুণ সুন্দর টেস্টি। এরম ধরনের রেসিপি হয়তো আগে আপনারা কোনো দিনই খাননি। আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার এরম করে বানিয়ে খান। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব হালকা হাতে পালং শাক আর ডিমটাকে আমি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালং শাকের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু করেছে। আমি ডিমটা থাকাতে অনেকটা অসুবিধা হচ্ছিল, তাই ডিমটাকে আমি তুলে রাখছি। আপনারা ডিমটা সহই রান্না করতে পারেন, কিংবা যদিও অসুবিধা হয় তাহলে ডিমটাকে তুলে নিয়ে পালং শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করছি। পালং শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। এখানে 1 টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে পছন্দ না হলে চিনিটা অ্যাভয়েড করবেন। 1 বাটি পরিমাণ গরম জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কতটাই সোজা। এখানে কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, গ্রাইন্ড করে রাখা বেসন আর বাদামটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়, কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এবারে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনারা তো ডিমের অনেক রেসিপি খেয়েছেন, পালং শাকের অনেক রেসিপি খেয়েছেন। আজকে আমার মতো করে ডিম পালংয়ের এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন কতটাই টেস্টি। আরও টেস্ট বাড়ানোর জন্য আমি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিয়ের ভেতর দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দেখেই কিন্তু লোভ লেগে যাবে। এত সুন্দর টেস্টি একটা রেসিপি, একঘেয়েমি একেবারেই না। এই রেসিপিটা যাকে খাওয়াবেন না, সেই আপনার রান্নার প্রশংসা না করে পারবে না। অতিথিদের খাওয়ালে তারা আঙুল চেটে খাবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি হবে। ছোটরা অনেকেই পালং শাক খেতে পছন্দ করে না, একবার তাদেরকে এইভাবে বানিয়ে দিন, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই দারুণ খেতে লাগবে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, একেবারে নতুন ধরনের রেসিপি। আপনার যদি মনে হয় নতুন কিছু করে খাবো, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন এত টেস্টি না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করছে। দেখুন এর কালারটা এত টেস্টি। পালং শাক কিন্তু ভীষণই হেলদি একটা ভেজিটেবলস। আমাদের প্রত্যেকেরই উচিত এই শীতকালে প্রতিদিনই প্রায় পালং শাক খাওয়ার। একদিন এরম করে বানিয়ে খান। দেখুন কালারটা দেখুন, দেখেই কিন্তু আপনার খেতে ইচ্ছা করবে। আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই আমার মতো করে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করলাম। নমস্কার নেবেন।